আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন বইয়ের পার্ট 1 লেসনের আলোচনা। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করতে চাচ্ছি, আমাদের যেই প্রোগ্রামগুলো হচ্ছে, আপনি যদি প্রোগ্রামের আগেই এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখে আপনি প্রোগ্রামে বসেন, সেক্ষেত্রে আপনি ব্যাপকভাবে উপকৃত হবেন। আর যদি আপনি আর একটা কাজ করতে পারেন, আপনি বোঝেন বা না বোঝেন, এক্ষেত্রে যদি আপনি চ্যাপ্টারটি একবার পড়েন আগে, অথবা যদি দুবার পড়তে পারেন, তারপরে যদি আমার ভিডিওটা দেখেন, অথবা আগে যদি ভিডিওটা দেখে তারপরে যদি আপনি চ্যাপ্টারগুলো পড়েন, এরপরে যদি আপনি আমার সাথে ক্লাসে বসেন, ইনশাআল্লাহ আপনার বুঝতে আর কোনো কিছুই বাকি থাকবে না। একটু কষ্ট করুন, সাথে থাকুন। আমরা রিডিং, তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত করতে করতেই একটা ভাষা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমি আবার ছোট্ট করে আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি, সপ্তাহে 7 দিন, প্রতিদিন 1 ঘন্টা করে আপনাকে কোরআনকে দিতেই হবে। সূরা নাবা থেকে নাস পর্যন্ত বারবার পড়ুন, দ্রুত পঠনে অভ্যস্ত হন। তাজবিদ বিষয়ে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করুন, আমি ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করব। আর লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এই বইয়ের 70টি অধ্যায় আছে। আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যখন বাংলা ভাষা শিখেছেন, প্রথমেই কিন্তু আপনি ব্যাকরণ শিখেন নাই। আপনি আপনার মায়ের কাছ থেকে, এনভায়রনমেন্টের কাছ থেকে, আপনার ইকোলজির কাছ থেকে আপনি ভাষা আগে রপ্ত করেছেন। তার অনেক পরে 6, 7, 8-এ উঠে গিয়ে আপনি, বা ক্ষেত্র বিশেষে 4, 5-এ হয়তো বা আপনি ব্যাকরণ বই নিয়ে আপনি পড়া শুরু করেছেন। আপনি জেনেছেন এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সর্বনাম, এটা অব্যয়, এটা ক্রিয়া। ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রেও একই। আপনি অনেক বড় হয়ে আপনি শিখেছেন যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ফার্স্ট পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত হয় ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট টেন্সে। এই জিনিসগুলো কিন্তু আপনি প্রথমে পড়েন নাই। আমরা ঠিক একই প্রক্রিয়ায় যাব। আমরা খুব ভালো করে 30তম পারা পড়তে পড়তে, এবং এই পড়া যখন আপনি রিডিং মাস্টার হয়ে যাবেন, তখন এই আয়াতে আমরা আপনাকে অল্প অল্প গ্রামার দেখিয়ে আস্তে আস্তে অভ্যস্ত করে এই ভাষার ভিতরে আপনাকে ঢুকিয়ে ফেলবো ইনশাআল্লাহ, এবং আপনারা সবাই পারবেন আমার বিশ্বাস। চলুন, প্রথম চ্যাপ্টার উনি শুরু করেছেন। আমরা যখন বাংলা ব্যাকরণ পড়ি, বাংলা ব্যাকরণ টোটাল পার্টস অফ স্পিচ, মানে ভাষায় ব্যবহৃত সকল শব্দ ওরা 5 ভাগে ভাগ করেছে। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। ইংরেজিতে 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আরবি ব্যাকরণবিদরা কি করেছে, এখানে মাত্র 3টি ভাগে ভাগ করেছে: ইসিম, ফাইল, হরফ। ইসিম মানে হচ্ছে নাম। ওরা অবশ্য ইসিমের ভিতরে আরো অনেক, যেমন ধরেন অ্যাডজেক্টিভকে ইসিমের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, বা বাংলায় আমরা যেগুলো বিশেষণ বলি। আমরা এগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দেখব। তবে প্রধানত আরবিতে ভাগ 3টা: ইসিম, ফেল, হরুফ। ফেল বলতে যাবতীয় ক্রিয়াপদকে বোঝায়। হরুফ বলতে ওরা সকল অব্যয়কে বুঝিয়েছে। আর ইসিম বলতে নাম। এখানে ওরা সর্বনামকে নিয়ে এসছে, বিশেষণকে নিয়ে এসছে, ক্ষেত্রে বিশেষে অ্যাডভার্বকেও ওরা ইসিমের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলেছে। আমরা এই ব্যাপারগুলো আস্তে আস্তে দেখব। আপাতত আমরা শুধু ইসিম নিয়েই আলোচনায় সীমাবদ্ধ থাকব। 31 নম্বর পেজে ওনারা দেখিয়েছেন কিতাবুন মানে বই। এই কিতাবুন শব্দটি হচ্ছে নাউন। আলিমা, হি নিউ, সে জানতো। কাতাবা, হি রোড, সে লিখত বা সে লিখেছিল। প্রথম শব্দটি নাউন, কিতাবুন। আলিমা ভার্ব, কাতাবা ভার্ব। আলিমা এবং কাতাবা আপাতত থাক, যখন ভার্বের চ্যাপ্টার আসবে আমরা এই ব্যাপারে জানবো। আমরা আপাতত নাউন নিয়েই কথা বলছি। ওনারা বলছেন ওয়ার্ড 3 প্রকার: নাউন, ভার্ব এবং পার্টিকেল। এই ব্যাপারটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বলে আমার বিশ্বাস। চলুন পরবর্তী পেজে যাই। পেজ নম্বর 32 বা 32। এখানে একটু বলে রাখা দরকার,
আপনি লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এই বই পড়তে পড়তে আমি আপনাকে 700 থেকে 750 ওয়ার্ড শেখাবো ইনশাআল্লাহ, বা আপনার দৃষ্টি আকর্ষণ করব। এই 700 কি ওয়ার্ড আপনি শিখে নিলেই ইনশাআল্লাহ আপনি কোরআন বুঝতে পারবেন, কোরআন আপনার বোঝা শুরু হবে ইনশাআল্লাহ। আপনার ফার্স্ট চ্যাপ্টার শেষেই আপনি দেখবেন আপনার 30 থেকে 35টি শব্দ আপনার ঝোলা হয়ে গেছে। আপনি একটি শব্দও বাদ দেবেন না এখান থেকে। এই বইয়ের এক্সাম্পলের ম্যাক্সিমাম এক্সাম্পল ওরা কোরআনের শব্দ থেকে তুলে দিয়েছে। এই পেজে যে শব্দগুলো আছে আপনি আস্তে আস্তে রপ্ত করার চেষ্টা করবেন। আমাদের এই বয়সে এসে কোনো প্রসঙ্গ ছাড়া শুধুমাত্র শব্দ মুখস্থ করা কঠিন, আমি জানি, কিন্তু আল্লাহ মানুষের ব্রেনকে অসম্ভব ধরনের কিছু ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনি এখন পড়ুন, আপনি আবার ভুলে যাবেন, কিন্তু আপনি আবার যেদিন কোরআনে এই শব্দগুলো পড়বেন আপনার স্মৃতি এগুলোকে আবার রিকল করে নিয়ে আসবে। ট্রাস্ট মি, বিশ্বাস করুন আমাকে। অনেক শব্দ আছে আপনি একবার পড়ার পরেই আপনি ভুলে যাবেন, আপনার মনেই থাকবে না। আপনি এখান থেকে 5টা শব্দ এভাবে বেছে দিয়েন, আমি আপনাকে স্মরণ করিয়ে দেব কোরআন পড়ার সময় শব্দগুলো আমি আপনার সামনে উচ্চারণ করার সাথে সাথে আপনার ভিতরে এর অর্থের দোতনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এভাবেই বরকতময় করেছেন। আপনি যা পড়বেন ইনশাল্লাহ আপনি ভুলে যাবেন না। আপনার মনে হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন, আসলে আপনি ভুলবেন না ইনশাল্লাহ। এগুলো সব আমাদের স্মৃতিতে জমা থাকবে। এই পেজে যে শব্দগুলো আছে আপনি খেয়াল করুন, আল্লাহ শব্দ ছাড়া বাকি সকল শব্দর শেষে 2 পেশ আছে। মুহাম্মাদুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কারো নাম, হাজারুন পাথর, ফারাসুন ঘোড়া, জান্নাতুন বাগান। এভাবে আপনি পড়ে দেখুন প্রত্যেকটা শব্দের শেষেই শেষ অক্ষরে 2টি পেশ দিয়ে শেষ হয়েছে। এভাবেই মূল আরবি শব্দগুলো লেখা হয়। তার মানে ধরুন একটি শব্দ আইনুন মানে চোখ বা স্প্রিং, অরিজিনালি শব্দটা আইনুন অবস্থায় আছে। আমরা বাক্যের মারপ্যাচে ফেলে কখনো একে আইনান বানাবো, কখনো আইনিন বানাবো, অথবা কখনো সে আইনুনই থেকে যাবে। তা আমাদের মূল শব্দগুলো আমরা এভাবেই শিখবো। এই পৃষ্ঠায় যেভাবে আছে আপনি সেভাবে শিখে নেবেন। এরপরে ফেলের আলোচনা। ওরা আপনাকে জাস্ট বোঝাতে চাচ্ছে ফেল কি জিনিস। ফেল মানে যাবতীয় ক্রিয়াপদ। যখন এই ক্রিয়াপদের চ্যাপ্টার আসবে তখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আপাতত আমাদের আজকের আলোচনা শুধুই মাত্র ইসিম কেন্দ্রিক। তারপরে পেজ নম্বর 33-তে ওনারা বলেছেন পার্টিকেল। পার্টিকেল মানে হরফ। আরবি আপনি ধরুন ইংরেজিতে আপনি প্রিপোজিশন একটা জিনিস পড়েছেন, আপনি এই যাবতীয় প্রিপোজিশন অথবা ইংরেজি বাংলার অব্যয় প্রত্যয় যা আছে এগুলোকে সব হরফের অন্তর্ভুক্ত করেছে এই ব্যাকরণবিদ। আমাদের এই চ্যাপ্টার যখন আসবে তখন আমরা সেখানে ইনশাল্লাহ এগুলো পড়ে নেব। আপনি আপাতত শুধু জেনে নেন মান মানে হচ্ছে হতে, আন মানে হচ্ছে হতে, এগুলো আরবি প্রিপোজিশন। এবার উনি নাউনের একটু বিস্তারিত আলোচনায় গেছেন। প্রধানত 2 পেশ বিশিষ্ট নাউনগুলো ইনডিফিনিট অবস্থায় থাকে। আরবিতে একে বলে নাকেরা, মানে তাকে এখনো নির্দিষ্ট করা হয়নি অথবা তার পূর্বে কোনো আর্টিকেলের ইউজ হয়নি। আমরা ইংরেজিতে আর্টিকেল কি পড়ি? এ অ্যান্ড ডি, এ এন, এ এন এন টি এইচ ডি। বাংলায় টি টা খানা খানি। আরবিতে এগুলোকে বোঝানোর জন্য ওরা আলিফ লাম আল শব্দটা ইউজ করে। নাউনগুলো যখন সাধারণ অবস্থায় থাকবে, আল ছাড়া থাকবে, তখন তার শেষের অক্ষরে 2 পেশ থাকবে। আর যখনই সে আর্টিকেলের সাথে থাকবে তখন শেষে 2 পেশ থাকবে না। সাধারণভাবে নাউনগুলো নাকেরা অবস্থায় থাকে এবং 2 পেশ বিশিষ্ট হয়। এগুলোকে আমরা ইনডিফিনিট নাউন বলি। আর যখনই তাকে আমরা ডেফিনিট করি তার আগে আলিফ লাম ইউজ করি এবং শেষে 2 পেশ বাদ দিয়ে একটি পেশ থাকে, অথবা একটি জবর থাকে অথবা একটি জের থাকে। চলুন আমরা এই পেজের এক্সাম্পলগুলো দেখি। আমি আবারও বলছি এই সমস্ত শব্দই কোরআনে ব্যবহৃত।
আপনি প্রতিটা শব্দই মুখস্থ করার চেষ্টা করবেন। রাজুলুন মানে ম্যান, ইমরাতুন ওমেন, সামাকুন মাছ। খেয়াল করুন প্রতিটা শব্দের শেষেই দুই পেশ আছে। এর অর্থই হচ্ছে সে ইনডিফিনিট অবস্থায় আছে এবং সে একটি অর্থ বোঝাচ্ছে। কি অর্থ? একটি মাছ, একজন মহিলা, একজন পুরুষ মানুষ। চলুন আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ নাম্বার 34, উনি ডেফিনিট আর্টিকেল দিয়ে শুরু করেছেন। দেখুন, প্রপার নাম কি? প্রপার নেম হচ্ছে কোনো জায়গা, কোনো স্থান অথবা কোনো ব্যক্তির নাম। সাধারণত এই সকল ক্ষেত্রে আমরা আরবিতে আলিফ লাম ইউজ করি না। দেখেন, নূহুন মানেই হচ্ছে নূহ নবী অথবা কোনো ব্যক্তির নাম, সেই ক্ষেত্রে আলিফ লামের ব্যবহার হবে না। কিন্তু তানভিনের ব্যবহার হতে পারে। ডেফিনিট নাউনে আলিফ লামের ব্যবহার থাকবে না, কিন্তু তানভিন থাকবে। নূহুন হামিদুন। আবার আলিফ লামও থাকবে না, তানভিনও থাকবে না, যেমন আহমদ, ইব্রাহিম। সাধারণত আরবিতে 3 অক্ষরের বেশি বিশিষ্ট নাউনগুলোতে গ্রামেটিক্যাল কিছু রুলস ওরা অ্যাপ্লাই করে, অথবা বিদেশি শব্দে, যেমন ইব্রাহিম এই শব্দটি আরবি শব্দ না, এটি হিব্রু শব্দ। এই জন্য আরবির সকল রুল এখানে অ্যাপ্লাই করা যাবে না। আপনি আপাতত আপনার অল্প একটু বুঝের জন্য আপনি এভাবেই মনে করুন, ডেফিনিট নাউনগুলো কখনো তানভিন যুক্ত হবে, কখনো তানভিন যুক্ত হবে না। তবে ডেফিনিট নাউনের আগে কখনোই আমরা আর্টিকেলের ব্যবহার করব না। চলুন এবার উনি এই একই পেজের 34 নম্বর পেজের লাস্ট হাফে বোঝাচ্ছেন আপনি বাক্যে কিভাবে নাউন চিনবেন। চলুন আমি আপনাকে একটু ভূমিকা দিই। আপনি খুব ছোটবেলায় কিন্তু আপনি পড়েছেন জুলেখা বাদশার মেয়ে, তার ভারী অহংকার, সে রাজার মেয়ে, সে সুখী পরিবেষ্টিত হয়ে বাগানে ঘোরে। আপনাকে বারবার বোঝানো হয়েছে জুলেখা কি। আপনাকে বলা হয়েছে জুলেখা হচ্ছে এই বাক্যের কর্তা, সে ডুয়ার, সে করে, সে নাউন। আবার আপনি পড়েছেন কি জানেন, গনিমি একজন কৃষক, তার নিজের জমি নাই, সে অপরের জমি চাষ করে। এভাবে আপনাকে অনেকগুলো বাক্য পড়িয়ে পড়িয়ে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া চিনানো হয়েছে। আমরা ঠিক একই পদ্ধতিতে আপনাকেও 30তম চ্যাপ্টারের অনেকগুলো সূরাই আমরা এভাবে আলোচনা করব। আমি আপনাকে ইসিম চিনতে সহযোগিতা করব। এবার দেখেন, আপনি মনে করেন জুলেখা কেন নাউন ছিল? জুলেখা একজনের নাম, ঠিক না? আচ্ছা, গনি মিয়া কৃষক, গনি মিয়া কি ছিল? গনি মিয়া কি? অবশ্যই বিশেষ্য। কেন? একজনের নাম। এভাবে আরবিতেও আপনি কিছু ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে আপনি নাউনগুলোকে শনাক্ত করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে নাউন নুনেশন ক্যারি করবে। নুনেশন বলতে আমরা তানভিন বুঝাই। তানভিন মানে দুই জবর, দুই জের, দুই পেশ। কখনোই ভার্বের সাথে দুই জবর, দুই জের, দুই পেশ হবে না। হরফের সাথে দুই জবর, দুই জের, দুই পেশ হবে না। শুধুমাত্র নাউন দুই জবর, দুই জের, দুই পেশ ক্যারি করবে। আসুন এক্সাম্পল গুলা। বাইতুন, সে কি অবস্থায় আছে? নাকেরা অবস্থায়, মানে ইনডেফিনিট অবস্থায় আছে, তার পূর্বে কোনো আর্টিকেলের ইউজ হয়নি। কুরসিউন মানে চেয়ার, কালামুন কলম, কিতাবুন বই, রাসূলুন মেসেঞ্জার। এই সবগুলোই ইনডিফিনিট অবস্থায় আছে এবং সে তানভিন ক্যারি করছে, তার শেষ অক্ষরে দুটো পেশ ক্যারি করছে। এগুলো অবশ্যই নাউন। তারপর উনি বলতে চাচ্ছেন পেজ নম্বর 35-এ, কখনো কখনো আপনি নাউনে তানভিন দেখবেন না। যেহেতু নাউনের ক্যারেক্টার হচ্ছে তানভিন ক্যারি করা, আপনি তানভিন ছাড়া কোনো শব্দ দেখলেই আপনি নাউন, মানে আপনি অন্য কিছু মনে করবেন না। দুইটা কন্ডিশনে নাউনের উপর থেকে তানভিন বাদ যায়। নাম্বার 1, যদি আমরা তার পূর্বে আর্টিকেলের ব্যবহার করি। ইংরেজিতে আর্টিকেল কি? এ, এন, দা। বাংলায় টি, টা, খানা, খানি। আরবিতে আর্টিকেল হচ্ছে আলিফ লাম আল। যদি কখনো কোনো নাউনের বা ইসিমের সাধারণ রূপের সাথে আমরা আলিফ লাম ইউজ করি, তখন তার শেষের থেকে তানভিন একটা বাদ যাবে। মনে করুন
আপনি এক্সাম্পল আসেন 35, বিনতুন মানে হচ্ছে কন্যা, সে নাকেরা অবস্থায় আছে। যখনই আমি একে মারেফা বানাবো বা ডেফিনেট বানাবো, আমি আলিফলাম যুক্ত করব আল, তখন কি হবে? আল বিনতু হবে, আল বিনতুন হবে না, কারণ আলিফলামের কারণে তার শেষ থেকে তানবিন চলে যাবে। নাবাউন মানে সংবাদ, আর নাবাউ মানে সংবাদটি। ফাকিহাতুন মানে ফ্রুট, আল ফাকিহাতু মানে ফলটি। মালিকুন মানে রুলার, আল মালিকু মানে নির্দিষ্ট কোনো রুলার। এভাবে আপনি এই এক্সাম্পলে আলের ব্যবহারটা দেখে নেন। ফার্স্ট কন্ডিশন কি? আলিফলামের কারণে শব্দের শেষ থেকে তানবিন চলে গিয়ে একটা জবর, একটা জের বা একটা পেশ থাকবে। চলুন আমরা পেজ নাম্বার 36 এ যাই। উনি এখানে বলতে চাচ্ছেন, the proper nouns like Khalid, Hamid are definite by nature, therefore alif lam cannot be added to them. মনে করুন যেই শব্দগুলো দিয়ে সরাসরি প্রপার নাউন বোঝায় খালেদ বা হামিদ, তার পূর্বে আপনি ডেফিনিট আর্টিকেলের ব্যবহার করতে পারবেন, আলিফ লাম ইউজ করা যাবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম নাউনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে শেষে তানবিন ক্যারি করবে, কিন্তু দুই কন্ডিশনে তার তানবিন থাকে না যদি আলিফ লামের ইউজ হয়। এটা নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে যদি সে পজিটিভ ফর্মে আসে। পজিটিভ ফর্মে আসলেও সে তানবিন ক্যারি করে না। পজিটিভ ফর্মটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরুন বাংলায় আপনি একটা কথা বলেন, ধরুন আমি আমি দুটো শব্দ বলি, আল্লাহ এবং আগুন। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর আগুন। অথবা রাসূল এবং আল্লাহ, কি বুঝাতে চাচ্ছি? আল্লাহর রাসূল। তাহলে এখানে মালিকানা কি? আল্লাহর মালিকানায় আগুন, মানে আল্লাহর আগুন, মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে আমরা বলতেছি পজেসর, আর আগুনকে বলতেছি পজেসড থিং। বাংলায় আমরা এটাকে কিভাবে প্রকাশ করি? আল্লাহর আগুন। আল্লাহ শব্দর সাথে সরেয়া লয় লয় আকার হ, এরপরে আমরা একটা র লিখি এবং তারপরে আগুন লিখি। এই র দিয়ে আমরা মালিকানা বোঝাই, আল্লাহর মালিকানার আগুন। আগুন শব্দটা শেষে যায়, পজেসর প্রথমে আসে। ঠিক একইভাবে আল্লাহর রসুল, আল্লাহ শব্দের সাথে আমরা একটা র যুক্ত করে রসুলকে পরে লিখলেই আমরা বুঝাই যে উনি আল্লাহর রসুল। ইংরেজিতে ব্যাপারটা কিভাবে ঘটে? আল্লাহর আগুন কি হয়? দ্য ফায়ার অফ আল্লাহ। ইংরেজিতে যে পজেস থিং যেটা, সেটা সে প্রথমে আসে। দি ফায়ার অফ লিখি, ওই বাংলায় র এর পরিবর্তে আমরা অফ লিখে তারপরে আমরা আল্লাহ লিখতেছি, পজেসর শেষে আসে। দ্য ফায়ার অফ আল্লাহ, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আরবিতে ব্যাপারটা ইংরেজির মতো ঘটে। দেখেন এখানে কি হয়, আপনি সরাসরি এক্সাম্পলে আসেন। নারুন মানে হচ্ছে আগুন, আর আল্লাহ হচ্ছে আল্লাহ। এই শব্দ দুটির আমরা বুঝাবো আল্লাহর আগুন। কনস্ট্রাকশনটা এমন হবে, নারুল্লাহি। নারুন আর থাকবে না, তখন মুজবর না, একটা খালি আলিফ, তারপর রা পেশ রু, নারুল্লাহি। পজেসর শেষে যাবে আর পজেস থিংটা আগে আসবে। পজেসর কে? আল্লাহ, আর পজেস থিং হচ্ছে নারুন, সে আগে চলে আসবে। ওই নারুন থেকে দেখেন এবার তানবিন বিদায় হয়ে একটা পেশ থাকতেছে, আর আল্লাহর শেষে একটা জের হচ্ছে। এটাকেই ওরা বলতেছে পজিটিভ কেস। পরের এক্সাম্পলে আসেন, রাসূলুন মানে রাসূল, আর আল্লাহ মানে আল্লাহ। বা আমরা বুঝাতে চাচ্ছি আল্লাহর রাসূল, তাহলে আল্লাহ শেষে চলে যাবে, রাসূল প্রথমে আসবে, এবং রাসূলের দুই পেশ থেকে একটি পেশ থাকবে। আল্লাহ থেকে আল্লাহর শেষে হায়ের নিচে একটি জের আসবে। আরবিতে এভাবেই মালিকানা বোঝায়, এগুলোকে বলি আমরা পজিটিভ ফর্ম। পরের এক্সাম্পলে আসেন, আসহাবুন কুবুরুন। আসহাবুন মানে কি? ওয়ালা, আল কুবুর মানে কবর। আসহাবুল কুবুর, কবর ওয়ালা মানে কবরের বাসিন্দা। আসহাবুন দুই পেশের একটা পেশ থাকবে, আর কুবুরি শেষে জের হয়ে যাবে। এভাবেই আমরা আরবি জের জবর ছাড়া ইনশাল্লাহ একসময় পড়তে অভ্যস্ত হয়ে যাব। দেখুন তারপরে যে দুটো এক্সাম্পল আছে আপনারা পড়ে নেবেন। এরপরে আমি আপনাদের যে জায়গাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন বাক্যে ব্যবহৃত নাউনগুলোকে আমরা
কয়েকভাবে পাই। একবার পাই কর্তা হিসেবে, যেমন রহিম, আব্দুর রহিম গাড়ি চালায়, এই বাক্যের সাবজেক্টকে আব্দুর রহিম। খালেদ কৃষিকাজ করে, বাক্যের সাবজেক্টকে খালেদ। আচ্ছা, লোকজনে খালেদকে মারছে, এবার কিন্তু খালেদ আর কর্তা বা ডুয়ান না, খালেদ এবার অবজেক্ট, কারণ লোকজন খালেদকে মারছে। এবার লোকজন হচ্ছে বাক্যের কর্তা আর খালেদ হচ্ছে অবজেক্ট। যেমনি ভাবে আপনি আমার কথা খেয়াল করুন, আমি ভাত খাই, আমি ডুয়ার, ভাত কি অবজেক্ট। আচ্ছা আচ্ছা, যদি এমন হয় আমি এত বেশি ভাত খাই, আমাকে অনেকে একসময় দুষ্টামি করে বলতো, ও তো আসলে ভাত খায় না, ভাতে ওরে খায়। আমাকে যদি কখনো ভাতে খায় তাহলে কি হবে? আমাকে ভাতে খাইলে কি হবে? অন্য কোন বাক্যটা এরকম, হাফিজ ভাত খায়, তার মানে হচ্ছে হাফিজ সাবজেক্ট, ভাত অবজেক্ট, আর ভাত হাফিজকে খায়। এবার কিন্তু ভাত সাবজেক্ট, ভাত কর্তা, ওইখানে হাফিজ এবার অবজেক্ট। আমি আমি আশা করছি আপনাদেরকে আমি এই জিনিসটা স্মরণ করিয়ে দিতে পেরেছি। বাক্যে একটা জিনিস লাগে, যেটাকে আমরা বাংলায় আমরা করণ কারক হিসেবে পড়েছি। আপনার হয়তো মনে আছে, আমি কলম দিয়ে লেখি, আমি হাত দিয়ে ভাত খাই, বল দিয়ে খেলি। এই দিয়ের পরে যে জিনিসটা, মানে সাবজেক্ট যার সহযোগিতায় কর্মটি সম্পাদন করছে, আমরা সেই জিনিসের বর্ণনা এনেই আমরা বাক্যটাকে শেষ করি। যেমন আমি হাত দিয়ে চিঠি লিখছি, অথবা আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, একটি পরিপূর্ণ বাক্য। আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, হাত দিয়ে হচ্ছে করণ কারকের সেই জিনিস। এবার আসুন, যখন আমরা বাক্যে সাবজেক্ট হিসেবে কোনো নাউনকে ইউজ করব, তখন সে হালাতুর রাফ অথবা পেশ যুক্ত হবে। পেশ যুক্ত বলতে আমি আবারও পূর্বের কথায় ফিরে যাই, শব্দের শেষের অক্ষরে সে দুই পেশ অথবা এক পেশ যুক্ত হবে। যদি সে সাবজেক্ট হয়, এইটাকেই 36 পেজের লাস্ট লাইনে আপনি আসেন, দেখুন এটাকে নমিনেটিভ কেস বলতেছে বা হালাতুর রাফ। নাউনকে যদি কখনো আমি হালাতুর রাফে পাই, সে পেশ যুক্ত হবে, বা নমিনেটিভ কেসে সে পেশ যুক্ত হবে, মানে যেখানে সে সাবজেক্ট। যেমন ধরুন এক্সাম্পল, পেজ নম্বর 37, ক্বালা নূহুন, নূহ বললেন। এই বাক্যের সাবজেক্টকে নূহ, নূহকে ঘিরেই এই বাক্য আবর্তিত হচ্ছে। কোরআনের আয়াত আপনারা দেখে নেবেন, 71 নম্বর সূরা 21 নম্বর আয়াত, মানে নূহ আলাইহিস সালাম বললেন বা বলেছিলেন। ক্বালা নূহান হবে না, ক্বালা নূহিন হবে না, নূহুন হবে। নাম্বার, কারণ কি? নূহ এখানে সাবজেক্ট, নূহ এই বাক্যের ডুয়ের, সে সে হালাতুর রাফে আছে, সে নমিনেটিভ কেসে আছে। ওয়ান শাক্কাল কামারু, পরের এক্সাম্পল, চন্দ্র দ্বিখণ্ডিত হলো। দেখুন, কামারু, কামারু মানে এখানে চন্দ্র সাবজেক্ট, চন্দ্রকে ঘিরে এই বাক্য আবর্তিত হচ্ছে, চন্দ্র দ্বিখণ্ডিত হলো, কামারু। এর পরের এক্সাম্পল, ওয়াজাআত সাইয়ারাতুন, গাড়ি এসেছিল। সাইয়ারাতুন, তা দুই পেশ তুন, কি এসেছিল? গাড়ি এসেছিল, গাড়ি সাবজেক্ট। প্রথম এক্সাম্পলে নূহুন দুই পেশ, কারণ আলিফ লাম নাই। নূহ যেহেতু প্রপার নাউন না, তার সাথে আমরা আলিফ লাম ইউজ করতে পারবো না, ওই জন্য নূহুন হবে। আল কামারু মানে নির্দিষ্ট চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, ওই জন্য আলিফ লামের কারণে কামারুন নয়, কামারু ইউজ হয়েছে। এবং সাইয়ারাতুন মানে গাড়ি এসেছিল, তা দুই পেশ তুন, তিনটা অবস্থাতে তিনটাই সাবজেক্ট, সেই বাক্যের ডুয়ের, এরা হালাতুর রফে আছে এবং নমিনেটিভ কেস। আশা করি আপনার ব্যাপারটা আস্তে আস্তে আপনার কাছে ক্লিয়ার হচ্ছে। ভাই, সবাইকে একটু বলে রাখি, 5টা চ্যাপ্টার পর্যন্ত আপনি ভাব নেবেন যে আপনি বুঝতে পারছেন। 6ষ্ঠ চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ এগুলো সব আপনার কাছে ক্লিয়ার হওয়া শুরু হবে, কারণ আমাদের বেশি বয়সে পড়াশোনা, তাও আবার কাজের ফাঁকে ফাঁকে। সুতরাং কোথাও আমাদের একটু ধারে কাটতে হবে, কোথাও ভাবে কাটতে হবে। এভাবে 5-7টা চ্যাপ্টার গেলেই কিন্তু আপনার কাছে ব্যাপারগুলো পরিষ্কার হওয়া শুরু হবে ইনশাআল্লাহ। চলেন আমরা একুইজিটিভ কেসটা দেখি। একুইজিটিভ কেস কি? যেখানে যেখানে আপনার নাউনটা এবার অবজেক্ট, মানে আমি ভাত খাই,
এবার ভাত কি হবে? এবার ভাত হচ্ছে হালাতুর নাসাব বা একুজিটিভ কেসে থাকবে। আপনি এক্সাম্পলে আছেন, যদি আলিফলাম যুক্ত থাকে তাহলে জবর একটা হবে, আর যদি আলিফলাম না থাকে তাহলে তানবিন হবে, দুই জবর হবে। জাআলাল্লাহুল কাবাতা, আল্লাহ কাবাকে করলেন। জাআলা ভার্ব, আমরা ভার্বের চ্যাপ্টারে পরে যাব, আমি আপনাকে শুধু একটু এক্সাম্পল দিয়ে যাচ্ছি। আপনারা খেয়াল করেন, জাআলা ভার্ব, দারাবা ভার্ব, ফর এক্সাম্পল বাসা ভার্ব। জাআলাল্লাহু, যা আল্লাহ করলেন, কি করলেন? কাবাতা, কাবাকে করলেন। জাআলাল্লাহুল কাবাতা, এর অর্থ হচ্ছে আল্লাহ কাবাকে করলেন। আল্লাহ এখানে ডুয়ের, আল্লাহ এখানে হালাতুর রাফ বা নমিনেটিভ কেসে আছে, উনি কাবাকে করলেন। কাবাতা, তার জবর তার, খেয়াল করেন, সে অ্যাকুজিটিভ কেসে আছে। আল্লাহ কাবাকে করলেন, আল্লাহ এখানে বাক্যের প্রধান কর্তা, কাবা এখানে অবজেক্ট, সাবজেক্ট পেশযুক্ত, অবজেক্ট জবরযুক্ত। পরের বাক্যে আসেন, ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ এক্সাম্পল দিলেন। ওয়াদারাবা মানে এক্সাম্পল দেওয়া, আল্লাহ 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 দিলেন এক্সাম্পল, কিসের? মাসালান, উদাহরণের। দুই জবর কেন? আলিফ লাম যুক্ত নয়, সেই জন্য মাসালান, আল্লাহ একটি এক্সাম্পল দিলেন। আল্লাহ এখানে হালাতুর রাফে আছে, নমিনেটিভ কেস, মাসালান অ্যাকুজিটিভ কেস বা হালাতুর নাসাব। আপনি আস্তে আস্তে এই টার্মিনোলজি গুলোর সাথে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ কাক পাঠালেন। এই হাবিল কাবিলের ঘটনার পরের আয়াত। বাসা মানে পাঠানো, আল্লাহ পাঠালেন গুরাবান, একটি কাককে। গুরাবান কেন? আলিফ লামের যেহেতু ব্যবহার নাই এখানে, সেই জন্য গুরাবান, আল্লাহ কাক পাঠালেন। আল্লাহ সাবজেক্ট, ওই জন্য আল্লাহ পেশযুক্ত, গুরাবান অবজেক্ট, ওই জন্য গুরাবান জবরযুক্ত। এবার আসুন সর্বশেষ জায়গায়, জেনেটিভ কেস। জেনেটিভ কেস মানে আমি বলেছিলাম, আমি কলম দিয়ে লেখি, হাত দিয়ে খেলি, পা দিয়ে লাথি দেই, ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি, আমি এভাবে আমরা যত দিয়ে আছে, মধ্যে আছে, ফি, সময়, এগুলোকে আমরা জেনেটিভ কেসে নিয়ে যাব। আপনি আপাতত শুধু যে এক্সাম্পল ওনারা দিচ্ছে একটু খেয়াল করুন, ইনশাল্লাহ আপনি এগুলো বুঝতে পারবেন। বাংলায় করণ কারকটাকে মনে করার চেষ্টা করেন আস্তে আস্তে। চলেন পেজ নাম্বার 38। মিন শাররি মা খালাক, আমি মুক্তি চাই, মিন শাররি সকল খারাপি থেকে, সকল খারাপ জিনিস থেকে, মা খালাক সৃষ্ট, সৃষ্ট সকল খারাপ জিনিস থেকে আমি মুক্তি চাই, আশ্রয় চাই। মিন হচ্ছে এখানে হরফ, আমরা যে হরফের কথা বলেছিলাম, আপনি ধরে নেন আপনি হরফ এখন বুঝেন। মিন, ফি, আলা, এগুলো হরফ। এই চ্যাপ্টার আসবে তখন আপনার আমরা কি দেখি? মিন শাররি, দেখেন শাররি, শিন রাজাবর শার, রাজের রি, শাররি, জেনেটিভ কেস। জেনেটিভ কেসে নাউন জের যুক্ত হয়। আমাদের কি কথা ছিল? নমিনেটিভ কেসে নাউন পেশ যুক্ত হবে যখন নাউন ডুয়ার। অ্যাকিউজিটিভ কেসে নাউন জবরযুক্ত হবে যখন নাউন অবজেক্ট। আর জেনেটিভ কেসে নাউন জের যুক্ত হবে যখন তার মাধ্যমে কিছু করা হয়। ফর এক্সাম্পলে আসেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া মানে সে, ফি মানে ভিতরে, ঈশা মানে জীবন, রাদিয়া খুশি, সে খুশির জীবনে চলে যাবে, সে খুশিতে জীবন অতিবাহিত করবে। তাহলে ফি হচ্ছে এখানে আপনার, এগুলোকে আমরা হরফে জর বলি। অনেকগুলো শব্দ আছে আরবিতে, এই হরফে জরের পরে নাউনগুলো সব জের যুক্ত হয় এবং সে জেনেটিভ কেসে চলে যায়। তাহলে ফাহুয়া ফি, ফি এর পরে যত আরবিতে আপনি নাউন পাবেন, সব যত ইসিম পাবেন সব জের যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। সামনে আমি আপনাকে দেখাবো। মিনের পরে আগের এক্সাম্পল একই একই অবস্থা। তারপরে এক্সাম্পল, আলা সিরাতিন মুস্তাকিম, আলা মানে উপর, সিরাতিন মুস্তাকিম মানে, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সহজ, অন দ্য স্ট্রেইট পাথ। তাহলে আমাদের আলোচনা কি? আলার পরে নাউন জেনেটিভ কেসে চলে যাবে এবং সে জের যুক্ত হবে। চলুন, ওরা বলতে চাচ্ছেন 5 নম্বর, খেয়াল করুন আপনি, সাম নাউন সাচ অ্যাজ আর এক্সেপশন টু দ্য রুল অ্যান্ড দেয়ারফর ডু নট হ্যাভ নোনেশন। জাইনাব, মরিয়ম, ফিরাউন, আহমদ, ইব্রাহিম, এগুলোর সাথে
কখনোই তানবিন যুক্ত হবে না। অনেক রিজন আছে, আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা এগুলো কোরআনে এই অবস্থায় দেখতে পাবো। আমরা যেহেতু এগুলো দিয়ে রচনা লিখবো না, আমাদের কাজ কিন্তু অটোমেটিক অর্ধেক হয়ে গেছে। আমাদের কারেকশন পড়ার কিছু নেই। আমরা কোরআনে জাইনাবু দেখতে পাবো, মারিয়াম দেখতে পাবো, ফিরাউন দেখতে পাবো, আহমদ ইব্রাহিম আমরা এই অবস্থাতেই পাবো। এরা কখনোই তানবিন ক্যারি করে না। এক্সাম্পল আসেন, ইজহাব ইলা ফিরআউনা, ইলার পরে ফিরআউনি হওয়ার কথা ছিল, কারণ জেনেটিভ কেস, কিন্তু হবে না কারণ এক্সেপশন। ওরা বলতে চাচ্ছে ফিরাউন আরবি শব্দ না, হিব্রু শব্দ বা অন্য ভাষার শব্দ, অথবা ফেরাউন 3 অক্ষরের বেশি বিশিষ্ট, এই জন্য হোয়াট এভার দ্য রিজন ইজ। আপনি যদি এর দূর বুঝতে পারেন প্রথম চ্যাপ্টারে, আলহামদুলিল্লাহ আপনার কাজ চলে যাবে। এরপরে আসেন লাস্ট লাইনটা খেয়াল করেন, অলসো নাউন ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ ডিনোটিং কালার্স ডু নট বিয়ার তানবিন। যেই সমস্ত শব্দ কোরআনে ব্যবহৃত রং প্রকাশ করে, কালার প্রকাশ করে, তারাও তানবিন ক্যারি করে না। পেজ নম্বর 39-এ আসেন, আখদার গ্রিন, আখদারুন হবে না কখনোই, আসওয়াদুন হবে না, আসওয়াদ কালো। এভাবে আপনি এই পেজের এই কালারগুলো আপনি পড়ে নেবেন। 39 পেজ আমাদের শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে যাচ্ছে। আমি এই চ্যাপ্টারটা আপনার সাথে একটু রিভিউ করি। আরবি শব্দমালাকে 3 ভাগে ভাগ করা হয়, বা আরবি পার্টস অফ স্পিচ 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম মানে যাবতীয় নাম, এর ভিতরে বিশেষণ ইনক্লুডেড, সর্বনাম ইনক্লুডেড, আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখব। ফেল মানে ক্রিয়াপদ, আর হরফ মানে হচ্ছে অব্যয়। এখন নর্মালি আরবি শব্দগুলো, নাউনগুলো নাকেরা অবস্থায় থাকে, মানে ইনডিফিনিট অবস্থায় থাকে। যেমন বাইতুন মানে ঘর, একটি ঘর, নির্দিষ্ট নয়। আমরা একে ডেফিনিট করতে গেলে তার পূর্বে আলিফলাম থাকবে, আর যখন আলিফলাম থাকবে শেষে তা 2 পেশ তুলে একটা পেশ হয়ে যাবে, আল বাইতু হয়ে যাবে। 2 অবস্থায় বা 3 অবস্থায় ধরেন তানবিন থাকে না, যদি আলিফলামের ইউজ হয়, যদি সে পজিটিভ কেসে আসে, অথবা যদি সে রং হিসেবে ইউজ হয়, অথবা ধরেন প্রপার নাউনের সাথেও আমরা আল ইউজ করি না। আর নাউনগুলোকে আমরা 3টে অবস্থায় পাবো। একটা কি, যখন সে নমিনেটিভ কেস বা হালাতুর রাফে থাকবে, মানে সে যখন দুয়ের, যদি সে হালাতুর নাসাবে থাকে বা অ্যাকুজিটিভ কেসে আসে, যখন তাকে অবজেক্ট বানানো হবে। থার্ড হচ্ছে জেনেটিভ কেস, মানে যদি সে কোনো আর্টিকেলের পরে বাংলায় অনেকটা আমি এটা দিয়ে করি, ওটা দিয়ে খাই, এভাবে যাই, ওই সময়ে করি, ওইটার ভিতরে হাঁটি, এগুলোকে আমরা জেনেটিভ কেস বলতেছি। আর পজিটিভ কেসেও আপনার তানবিন থাকবে না। পজিটিভ কেস কিভাবে বোঝা যাবে? পজিশন শেষে আসবে। নারুল্লাহকে আপনি চিরকালের জন্য মুখস্থ করে দিন। নারুন মানে আগুন, আল্লাহ আল্লাহ, এর মালিকানা আমরা বোঝানোর জন্য পজেসরকে আমরা শেষে নিয়ে যাচ্ছি, আর পজেস জিনিসটাকে আগে নিয়ে যাচ্ছি। তাহলে আগে কি আসবে? নারুন, তারপরে আল্লাহ আসবে। পজিটিভ কেসে নারুন থেকে 2 পেশের বদলে একটা পেশ ইউজ হবে, আর আল্লাহর শেষে একটা জের যুক্ত হবে। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। একইভাবে রসুল্লাহ মানে আল্লাহর রসুল। একইভাবে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। যদি কারো বুঝতে কোনো আপত্তি থাকে, সমস্যা থাকে, আমাকে নক করবেন, মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি স্বল্পতম সময়ে, দ্রুততম সময়ে, যতটা আমার সাধ্যে কুলাবে, আমি ইনশাল্লাহ আপনাকে রেসপন্স করার চেষ্টা করব। লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন পার্ট 1 আমরা এখানেই শেষ করছি। আমার 2টো ক্লাস বাংলাদেশে একটি, কানাডাতে একটি হয়ে গেছে। আমি সেকেন্ড ভিডিওটা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করে দিতে, যার ফলে আপনারা কানাডা থেকে অথবা বাংলাদেশ থেকে যারাই জয়েন করছেন, তারা যেন ক্লাসের আগে ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনি চ্যাপ্টার 2টা পড়ে ক্লাসে আসবেন এবং আমার ভিডিওটা দেখে ক্লাসে আসবেন। তাহলে আমাদের আলোচনা আরো অনেক বেশি প্রাণবন্ত হবে, ফ্রুটফুল হবে। আবার মনে করিয়ে দিই, প্রতিদিন 1 ঘন্টা কোরআনকে দিতেই হবে। নাবা থেকে সূরা নাস পর্যন্ত আপনাকে দ্রুত পঠন পারতেই হবে। ইচ্ছে না করলে কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, হাতে নিয়ে ঘুরবেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার মনের ইচ্ছা বাস্তবায়ন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।